ছেলের আবদারে তার পছন্দের লেমন কেক বানালাম। যদিও আমি এক্সপার্ট না, তবে নিজের মতো করেই চেষ্টা করি। তো এখানে প্রথমে আমি ময়দা নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার, তার সাথে দিয়েছি লবণ, ভ্যানিলা পাউডার, তার সাথে দিলাম গুঁড়া দুধ। এবার এই সবগুলোকে আমি একসাথে একটু ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। তো সবগুলোকে এখন মিক্সড করে নিচ্ছি। এবার ফোম করার জন্য এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিলাম। এখন ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিব। যখন একটু বাবলস ক্রিয়েট হবে তখন এখানে আমি হাফ কাপের মতো চিনি দিচ্ছি। চিনিটাকে 2বার অ্যাড করেছি। যখন পুরোপুরি ফোম হয়ে যাবে তখন আমি ডিমের কুসুম 2টাকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার ভালো করে এটাকে একটু ফোম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম লেবুর রস, তার সাথে দিয়ে দিলাম লেবুর যেই পিলটা থাকে সেটা, তার সাথে অ্যাড করেছি একটু গ্রিন ফুড কালার। তো সবগুলো মিক্সড করার পরে এখন মিক্সড করে রাখা ময়দাগুলোকে আমি 3বারে এখানে দিয়ে দিয়েছি। তো এই মিক্সটা কিন্তু আমি আস্তে আস্তেই করেছি, একদম হালকা হাতে। এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। প্রপারলি মিক্সড হয়ে যাওয়ার পরে এটাকে এখন আমি বেক করতে দেব। তো একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি তেল দিয়ে একটু ব্রাশ করে দিয়েছি। তারপরে একটা কাগজ কেটে সেটাকে আমি বিছিয়ে দিয়েছি। এবার কেকের মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে একটু ট্যাপ করে নিয়েছি। আর একটা কাঠি দিয়ে মিশ্রণটাকে একটু মিশিয়ে দিলাম যাতে কোনো বাবলস না থাকে ভিতরে। কেকটা বেক করার জন্য এখানে আমি একটা ভারী কড়াই নিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকটাকে বেক করে নিলাম 30 মিনিটের জন্য। এরপরে একটা কাঠি দিয়ে সেটাকে চেক করলাম, ফ্রেশ এসেছে। তো আমার কেকটা রেডি, আর অনেক সফটও হয়েছে। তো কেকের উপরে দেওয়ার জন্য একটা গানাশ তৈরি করে নিয়েছিলাম, এখানে লেমন গানাশটা রেডি হওয়ার পরে এখন আমি ক্রিমগুলোকে সেট করব। তো এখানে আমি 1.5 কাপের মতো ক্রিম নিয়ে নিয়েছি, হুইপড ক্রিম। অ্যান্ড বাকি ক্রিম আমি এইভাবে স্টোরেজ করে রেখে দিয়েছি। তো এরপরে আমি ক্রিমটাকে বিট করতে থাকবো আস্তে আস্তে যতক্ষণ না পর্যন্ত ফ্লাপি হচ্ছে। তো ক্রিমটা বিট করতে করতে যখন পুরোপুরি ফোম হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করছি লেমন এসেন্স আর গ্রিন ফুড কালার। যেহেতু আমার কাছে লেমন ইমালশনটা ছিল না, তো ক্রিমটা কিন্তু আমার একদম স্টিফ হয়ে গিয়েছে, একদম রেডি। তো এরপরে আমি কেকটাকে 2 ভাগ করে নিলাম নাইফ দিয়ে। এরপর এখন কেকটাকে সেট করব। তো এখানে আমি সুগার সিরাপটা দিয়েছিলাম ওপর। এরপর ক্রিমটা দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছি। এরপর ওপর থেকে একটু লেমন গানাশ দিয়ে দিয়েছিলাম। এখন কেকের আরেকটা স্লাইস এর উপরে বসিয়ে দিলাম। এরপর সুগার সিরাপ দিলাম। এরপর ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি এখন কভার করে নিচ্ছি। যদিও আমি এই কাজটাতে এক্সপার্ট না, তবে চেষ্টা করছি, আস্তে আস্তে হাত ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখন লেমন গানাশটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। গানাশ বানানোর ক্ষেত্রে আমি একটু ভুল করেছিলাম, যার কারণে এরকম দেখা গিয়েছে। এরপর কেকটাকে আমি আমার মন মতো ডেকোরেশন করে নিয়েছি। ওপর থেকে একটু সুইট বল দিয়ে দিয়েছি। আসলে ডেকোরেশনের কাজটাতেও আমি অত এক্সপার্ট না। ছেলের পছন্দেই মাঝে মাঝে আমি এইভাবে কেক বানাই, বা আমার পছন্দেও বানিয়ে থাকি। তবে এই কেকটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, আমার ছেলেরও অনেক পছন্দ হয়েছে।